প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত সঞ্চালন অধ্যায়ের হার্টবিট বা হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। এখন প্রথমে যদি আমরা বলি হার্টবিট কি, সেটা বোঝার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে হৃৎপিণ্ড আছে এই হৃৎপিণ্ড কিভাবে কাজ করে। আমরা জানি হৃৎপিণ্ড যেভাবে কাজ করে, একবার সংকোচন, হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কাজ করে। কি করে? প্রসারণ, ঠিক আছে। এবং হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের সংকোচন, হৃৎপিণ্ডের সংকোচনকে বলতেছি আমরা সিস্টোল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলতেছি কি ডায়াস্টোল। অর্থাৎ হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। এই সংকোচনকে বলতেছি সিস্টোল আর প্রসারণকে বলতেছি কি ডায়াস্টোল। এখানে মনে রাখবে একটা কথা, এই যে হৃৎপিণ্ডের সংকোচনের সময় হৃৎপিণ্ডকে কাজ করার লাগে, কিন্তু প্রসারণের সময় হৃৎপিণ্ডে কোনো কাজ করার দরকার পড়ে না। ওকে, এই যে হৃৎপিণ্ডের একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোলকে মিলিতভাবে বলতেছি আমরা কি হার্টবিট। কি বলবো আমরা? হার্ট বিট। হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং প্রসারণকে বলতেছি আমরা কি হার্টবিট। কি বললাম? হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণকে প্রসারণকে আমরা কি বলি? হার্ট বিট বলে। হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকে বলতেছি আমরা কি হার্টবিট। নরমালি যদি আমরা দেখি হার্টবিট এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়, এক এক সময় এক এক রকম হয়। আমরা যদি বলি হার্টবিট প্রতি মিনিটে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হার্টবিট প্রতি মিনিটে কত? 70 থেকে 80 বার। কতবার? 70 থেকে 80। ঠিক আছে, এটা আমরা বলতে পারি হার্ট বিট কত হচ্ছে, বা হার্ট রেট যদি আমরা বলি কত, 72 থেকে 80 বিট পার মিনিট। যেটা আমরা এভারেজ যদি বলি তাহলে কত? 75। কত? 75। এই হিসেবে আমরা একটা ম্যাথ করে দেখো যে যদি আমার 75টি বিট সম্পন্ন করতে সময় লাগে কত সেকেন্ড? 1 মিনিট ইকুয়াল টু কত? 60 সেকেন্ড। অর্থাৎ একটা বিট সম্পন্ন হতে কত সময় লাগে? 60/75 ইকুয়াল টু 0.8 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি বলি একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোলের সময় হচ্ছে কত? 0.8 সেকেন্ড। তাদের সমষ্টিটা কত হবে? 0.8 সেকেন্ড। ওকে, কিন্তু মনে রাখবা অস্বাভাবিক হৃদস্পন্দনকে, অস্বাভাবিক সবসময় যে এই রেটে থাকবে এমনটা না, স্বাভাবিক হৃদস্পন্দনকে কি বলা হয়? অ্যারিথমিয়া বলা হয়। কি বলা হচ্ছে? অ্যারিথমিয়া। অস্বাভাবিক হৃদস্পন্দনকে আমরা কি বলবো? অ্যারিথমিয়া। অর্থাৎ যদি আমার সবসময় বিটটা সেম না থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? অ্যারিথমিয়া বলবো। এখন অ্যারিথমিয়াতে আমরা দুই ধরনের জিনিস পাবো, একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া আর একটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া। আমরা দুইটা ওয়ার্ড সম্পর্কে পড়বো, একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া ঠিক আছে, আর এটা পড়বো ব্রাডিকার্ডিয়া। কাকে বলতেছি আমরা ব্রাডিকার্ডিয়া, কাকে বলছি ট্র্যাকিকার্ডিয়া? যদি কারো হৃদস্পন্দন 100 বিট পার মিনিটের কি হয়? বেশি হয়, 100 বিট পার মিনিটের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে কি হবে? ট্র্যাকিকার্ডিয়া। আর ব্রাডিকার্ডিয়া কখন বলবো? যদি কারো হার্টবিট 60-এর থেকে কম হয়, বিট পার মিনিটের কম হয়। ট্র্যাকিকার্ডিয়া কখন হচ্ছে? আমাদের যখন কারো হার্টবিট কত হয়? 100 বিট পার মিনিটের থেকে বেশি হয়, তখন তার ট্র্যাকিকার্ডিয়া। আর ব্রাডিকার্ডিয়া কাকে বলবো? যদি কারো হার্টবিট
60 বিট/মিনিটের থেকে কম হয় সেটাকে বলি আমরা কি ব্রাডিকার্ডিয়া। এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি কখন ট্র্যাকিকার্ডিয়া হয়, ট্র্যাকিকার্ডিয়া হচ্ছে এরকম যখন আমাদের ধরো অ্যাংজাইটি দেন হচ্ছে আমাদের কারো ফিভার, হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি ট্র্যাকিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের এক্সাইটমেন্ট, ঠিক আছে, এইসব ক্ষেত্রে ট্র্যাকিকার্ডিয়া হয়। আর ব্রাডিকার্ডিয়া কখন হয়? ডিউরিং স্লিপ। তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয় ব্রাডিকার্ডিয়া হয়। এখন দেখো এই যে আমরা কি বললাম, এই একবার সিস্টল এবং ডায়াস্টলকে আমরা কি মিলে কি বলছি হার্ট বিট। এই একটা হার্ট বিটের সময় হৃৎপিণ্ডের ভিতরে যে জিনিসগুলো পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয়, সাইক্লিক ভাবে আবর্তিত হয়, সেই জিনিসটাকেই বলতে আমরা কি কার্ডিয়াক সাইকেল। সেই জিনিসটা একটা হার্ট বিটের সময় হৃৎপিণ্ডের ভিতরে যেই পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলোকেই বলতেছি আমরা কি কার্ডিয়াক সাইকেল। এখন আমরা কার্ডিয়াক সাইকেল সম্পর্কে ভালো মতো করে জানবো। আমাদের এই কার্ডিয়াক সাইকেল সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে হার্টের ছবি লাগবেই, মাস্ট, এটা তো মাস্ট, ঠিক আছে। আমরা একটু ছোট করে এঁকে নিই ছবিটা। হার্টের ছবিটা আমরা এঁকে নিই। কারণ আমি আগেই বলছি তোমাদের যেখানে আমাদের এই অধ্যায়টা পড়তে হলে সবটা জায়গায় আমার কিসের ছবি, হার্টের ছবিটা মাস্ট লাগবেই এটা, ঠিক আছে। এটা তোমরা একটু ভালো করে সবাই শিখে নিবা। আমরা সবাই আমি এখানে অত ভালো করে আঁকলাম না, জাস্ট বোঝার জন্য আঁকে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করব, সিস্টল এবং ডায়াস্টল। সিস্টল এবং ডায়াস্টল মনে রাখবা, যখন আমাদের অলিন্দের মধ্যে সিস্টল ঘটবে তখন আমাদের নিলয়ে ঘটবে ডায়াস্টল, অর্থাৎ অ্যাট্রিয়ামে সিস্টল হলে ভেন্ট্রিকলে ডায়াস্টল, আবার ভেন্ট্রিকলে যদি আমার সিস্টল ঘটে তখন অ্যাট্রিয়ামে হবে কি ডায়াস্টল। মানে একটা কথায় এখানে সিস্টল ঘটলে এখানে ডায়াস্টল, এখানে ডায়াস্টল ঘটলে এখানে কি হবে সিস্টল, এই টাইপ কথাবার্তা। তো সবার প্রথমে যেটা দিয়ে শুরু সেটা হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ফার্স্ট কথা যদি আমরা বলি ডায়াস্টল মানে কি প্রসারণ। যখন অ্যাট্রিয়াম দুইটা ডায়াস্টল হইল তার এইখানে জায়গা একটু বাড়ে গেল, জায়গা বাড়ে গেলে এখানে আমাদের রক্তের চাপটা কি হবে কমে যাবে। তখন এই রক্তের চাপটাকে সমাধা করার জন্য আমাদের শরীরের বিভিন্ন অংশ থেকে, দেখো শরীরের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা দিয়ে এবং অক্সিজেন যুক্ত রক্ত ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে, এবং কার্বন ডাইঅক্সাইড শরীরের নিচের অংশের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোনটা রাইট অ্যাট্রিয়ামে আসবে, কোনটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবং এখানে আমাদের যে হৃৎপ্রাচীর আছে সেখান থেকেও আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসবে রাইট অ্যাট্রিয়ামে। এই সময় মনে রাখবা ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ কি থাকবে বন্ধ থাকবে। এবং একই সাথে দুই ফুসফুস থেকে এই দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের কোথায় আসবে পালমোনারি ধমনির মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে আসবে। তাহলে আমরা এই অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কি লিখব, যে আমাদের কি হচ্ছে এখানে যে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা ও কি করোনারি শিরার মাধ্যমে কোথায় আসবে রাইট অ্যাট্রিয়ামে আসবে। এবং অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে আমাদের কোথায় আসবে লেফট অ্যাট্রিয়ামে। কোথায় আসবে লেফট। এটা তোমরা একটু ভালো করে লিখে, আমি শর্টকাট লিখে দিচ্ছি। আর এই অ্যাট্রিয়ামের ডায়াস্টলের জন্য সময় লাগবে 0.7 সেকেন্ড। কতটুকু সময় লাগবে 0.7 সেকেন্ড। এখন মনে রাখবা যে ডায়াস্টলের সময় হৃৎপিণ্ড রেস্ট করে
আর সিস্টোলের সময় হৃৎপিণ্ড কাজ করে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে দুনিয়াতে সবাই কোন জিনিসটা পছন্দ করে, কাজ করতে পছন্দ করে নাকি হচ্ছে আরাম করতে পছন্দ করে, এক কথায় উত্তর হবে আমাদের আরাম করতে পছন্দ করে। কাজ করার লোক খুবই কম আছে। হ্যাঁ, কাজ তো করতে হবেই, জীবনের তাগিদে হোক, আদার্স কোনো কারণে হোক, তোমাকে কাজ করতে হবে, কিন্তু আমরা কাজের থেকে আমরা কোনটা প্রিয় বেশি? আরামটা প্রিয় বেশি। এই জন্য আরাম করি যেহেতু বেশি, সেগুলো মনে রাখবা, এদের ডায়াস্টোলের টাইমিংটাও কি হবে? বেশি হবে। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে। এবার চলে যাচ্ছি আমরা অ্যাট্রিয়ামের সিস্টোল। অ্যাট্রিয়ামের সিস্টোল। অ্যাট্রিয়ামের সিস্টোল হলে কি হবে? আমরা এখন আসি অ্যাট্রিয়ামের সিস্টোল। অ্যাট্রিয়ামের সিস্টোল হলে কি হবে? যে আমার এখানে রক্ত আসলো, রাইট অ্যাট্রিয়ামে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত আসলো। এবার এইটা যখন সংকুচিত, সিস্টোল মানে কি? সংকুচিত হবে। সংকুচিত হলে একটা চাপ ক্রিয়েট হবে, এই চাপের ফলে ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ কি হবে? খুলে যাবে। ট্রাইকাসপিড ভালভ খুলে গেলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের কোথায়? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে আমরা নীল কালার দেই, আমরা ব্লু কালার দিই। এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো এবং একই সাথে অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের কি? লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি বললাম? যে রক্তের চাপের কারণে, রক্তের চাপ বাড়লে কি হয়? আমাদের ট্রাইকাসপিড, কাসপিড ও বাইকাসপিড ভালভ খুলে যায়, খুলে যাবে। দেন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে হচ্ছে আমাদের কোন রক্ত? কার্বন ডাইঅক্সাইড রক্ত। এবং লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত গেলে এরপর কি হবে? এখানে আমাদের এই অ্যাট্রিয়ামের সিস্টোলটা শেষ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাট্রিয়ামের সিস্টোলের জন্য টাইম হচ্ছে কতটুকু? 0.1 সেকেন্ড। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। আমরা আগেই বলছি যে সিস্টোল প্লাস ডায়াস্টোলের টাইমটা কত? 0.8। যেহেতু এখানে সিস্টোলে কত? 0.7 নিছে, এখানে কত হবে? 0.8, 0.1। ঠিক আছে, এখন দেখো এই 0.1টাতে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের কি? যে প্রথম 0.05 সেকেন্ডে র্যাপিডলি রক্তটা আসে, এটাকে বলে ডাইনামিক ফেজ। এটাকে আমরা কি বলতেছি? ডাইনামিক ফেজ। প্রথম 0.05 সেকেন্ড রক্তটা দ্রুত আসে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই জন্য আমরা কি? ডাইনামিক ফেজ। পরের 0.05 সেকেন্ডে ব্লাড ধীরে আসে, এই জন্য এটাকে বলা কি? এ ডাইনামিক ফেজ। ওকে, এটা ডাইনামিক ফেজ, এটা হলো কি? অ্যাডাইনামিক ফেজ। শেষ। এবার দেখো এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল। কেন ভেন্ট্রিকলের আগে সিস্টোল করে সেটা একটু ভালো করে বুঝো। সিস্টোল হওয়াটা আগে জরুরি। কেন? যদি আমি সিস্টোল এখানে না করি, প্রথমে ডায়াস্টোল হয়, এদিক থেকে ব্লাড আসলো, আবার এটা ডায়াস্টোল ঘটলো, তাহলে কিন্তু এখানে আমাদের কি? ব্লাডটা থেকেই যাবে। এই জন্য আমাকে প্রথমে এটাকে সিস্টোল করে আগে আসা ব্লাডটাকে বের করতে হয়। ঠিক আছে, এই যখন ডাইনামিক ভেন্ট্রিকলের সিস্টোল হয় তখন ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ বন্ধ হবে এবং পালমোনারি সেমিলুনার এবং অ্যাওর্টিক সেমিলুনার ভালভ খুলে যাবে। এই যে যখন আমাদের এখানে বন্ধ হচ্ছে তখন একটা শব্দ পাবো, সেটা হচ্ছে কি? লাভ। মানে লাভ সাউন্ডের সৃষ্টি, যেটাকে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড বলি। ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, হার্ট সাউন্ড নিয়ে আমরা পরবর্তী একটা ডিটেইলস ক্লাস নেব, সমস্যা নাই। এখন যখন সেমিলুনার ভালভ খুলে গেল তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এই যে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে এবং অক্সিজেন যুক্ত রক্তটা মহাধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তটা সারা শরীরে প্রবাহিত হচ্ছে, সারা শরীরে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? প্রথমে লাভ সাউন্ড পেলাম কিভাবে? ডিউ টু ক্লোজার অফ ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভ। দেন কি হইলো? আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে ফুসফুসে এবং অক্সিজেন যুক্তটা অ্যাওয়ার্টার মাধ্যমে সারা শরীরে যায়। ঠিক আছে, সারা শরীরে পরিবাহিত হচ্ছে। ওকে,
এটার জন্য সময় লাগবে কত 0.3 সেকেন্ড। কতটুকু সময় 0.3 সেকেন্ড। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। ভেন্ট্রিকলের ডায়াস্টল, যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল ঘটবে তখন কি হবে, আবার আগের মতোই এই যে ব্লাডটা যেন ব্যাক না আসতে পারে এটার জন্য সেমিলুনার ভালভ বন্ধ হয়ে যাবে। এই সেমিলুনার ভালভগুলো বন্ধ হলে একটা শব্দ হবে, সেটা হচ্ছে কি ডাব। কোন শব্দ হবে? ডাব। আগের মতোই ডায়াস্টলের জায়গা হলো এদিক থেকে আমাদের রক্ত এই জায়গাতেই আসতেছে। এখানে আমরা তোমরা একটু ব্যাখ্যা লিখে দিবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি কার্ডিয়াক সাইকেল বা হৃদ চক্র। এখান থেকে তোমার কি প্রশ্ন আসবে? সৃজনশীলের জন্য পুরো চক্রটাই প্রশ্নে আসবে, আর এমসিকিউতে হচ্ছে কোনটার কাজ কি এবং কোনটার সময় কতটুকু, ডায়াস্টলের সময় কত, সিস্টলের সময় কত, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়টা লিখে দেই 0.5 সেকেন্ড। কত? 0.5 সেকেন্ড। কারণ আমরা আগে জানি 3 আর 5 যোগ করলে কত হবে? 8। ওকে, এই হচ্ছে কাহিনী। আর সৃজনশীলে আসবে কি হৃদচক্রটি বর্ণনা করো।